নামাই দিয়ে নিয়ে ঘুষ পারতে 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 তারা জীবনটাই পার করে দিল। তারা কোরআন সুন্নাহ ভিত্তিক তারা আমল করতে পারলো না। এইগুলো আমাদের সমাজে তার হচ্ছে বিদআত। এর থেকে দূরে থাকুন। শুধুমাত্র নিয়ত করবেন, অন্তর অন্তর ভাববেন এটাই হলো নিয়ত। তারপর আপনি সবথেকে বড় বিদআত, সেটা হলো কি জানেন? মিষ্টি বিদআত। এটাই শেষ করবেন। এই মিষ্টি বিদআতটাই ওই আমি শেষ করব ইনশাআল্লাহ। তার আর বলতে যাব না। মিষ্টি বিদআত কি? মিষ্টি বিদআত হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার। চিনেন তো এটা? সবাই চিনেন তো ভাই? চিনেন তো? হ্যাঁ, সবাই আমরা করি না? করার দরকার আছে, করার দরকার আছে। কিন্তু অল্প আপনাকে আমি বুঝাই, এই প্রচলিত যে মুনাজাত, এই প্রচলিত মুনাজাত আল্লাহ রাসূল সহিহ হাদিসের দ্বারা প্রমাণ করবেন সাহাবা আজমাইন দিয়ে। জীবনে সাহাবা আজমাইনকে দিয়ে সম্মিলিতভাবে প্রত্যেক ফরজ সালাতের পরে আমিন আমিন বলেছেন। একটা সহিহ হাদিস দিবেন, দুদিন থাকে আমি আমল করার জন্য বাধ্য আছি, আমি করব, অসুবিধা নেই। দুদিন না থাকে আপনি কেন সমাজের ভিতরে চালিয়ে দিয়েছেন? সমাজে ধরো সাধারণ মানুষকে কেড়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাম ফিরানের বাদে, কি সালাম ফিরানের বাদে কোন মানুষ যদি কি করে আল্লাহু আকবার বলে, সালাম ফিরানের বাদে আল্লাহু আকবার বলতে হবে। সহিহ বুখারীতে বলা হয়েছে। তারপরে কি বলতে হবে? আল্লাহ রাসূল বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তিনবার বলবে। তারপরে বলা হয়েছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অনেক দোয়া রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 30 এর অধিক, প্রায় 38টা দোয়া যাই নামাজে বসে বসে আল্লাহ রাসূল আদায় করেছেন, পড়েছেন। এটাই সহিহ সুন্নাহর দ্বারা প্রমাণিত। রেডিমেড হিসাবে আল্লাহুম্মা আমিন আরম্ভ করেছেন। মানুষের কতটুকু লাভ আর কতটুকু ক্ষতি হবে দুই সাইড কথা বলে আমি শেষ করি। সম্মানিত হাজির, আল্লাহ রাসূল বলেন, কি বলেন জানেন? কোন মানুষ যদি সালাম ফিরানের বাদ আয়াতুল কুরসি আছে না ভাই? আয়াতুল কুরসি কোন মানুষ যদি কি করে প্রত্যেক ফরজ সালাতের পরে এই সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতুল কুরসি যদি কোন মানুষ ফরজ সালাতের পরে পড়ে, ওই মানুষটার জন্য জান্নাত দেওয়া শুধুমাত্র বাধা। সে মৃত্যুবরণ করে নাই দেখে সে জান্নাতে যাইতে পারছে না, মৃত্যুবরণ করার পরেই মানুষটা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এত বড় গ্যারান্টি আল্লাহ রাসূল দিল, তা আমাদের ভালো লাগে না। আপনি যেটা বললেন তার কোনো গ্যারান্টি দিতে পারবেন? গ্যারান্টি দিতে পারবেন? সম্মানিত হাজির, আল্লাহ রাসূল এই কথা বলছেন। তাহলে যদি এই আমি রেডিমেড এই মুনাজাতের করি, কয়জন মানুষ আয়াতুল কুরসি পড়তে পারে? পারে কি? সব খরাবি শেষ সুন্নাত নামাজ। কারণ আপনি আয়াতুল কুরসি কোন টাইমে পড়লেন? পড়লেন না। এই সুবিধা আমরা কেন দিলাম না? আমরা ইমাম সাহেব কেন দিলাম না? দেওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন নাই। মুসলিম শরীফের হাদিস, এমনকি সহিহ বুখারী 843 নম্বর হাদিস, হাদিসের রাবি আবু হুরায়রা তিনি বলেন, আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না, কোন মানুষ কোন বান্দা বান্দীদের ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ে, আলহামদুলিল্লাহ 33 বার পড়ে, আল্লাহু আকবার 33 বার পড়ে, নশত সুতন্ত পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ করলে যত নেকি হবে, উমরা করলে যত নেকি হবে, প্রতিবেশী গরিব ছিল তাদেরকে দান দক্ষিণা করলে যত নেকি হবে, সাইবন্ত যাকাত দিলে যত নেকি হবে, সম পরিমাণ নেকি তোমাদের আমলনামায় দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। তা আমাদের ভালো লাগলো না, এই কারণে আমরা আরম্ভ করে দিলাম। সম্মানিত হাজির, করেন অবশ্যই জায়েজ আছে, সম্মিলিত ভাবে নয়। একা করেন তাসবিহ তাহলিল করার পর আপনি একা একা 10 মিনিট না আধা ঘন্টা পরে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আপনি চান লাভ হবে আপনার। কিন্তু আমরা রেডিমেড যে মুনাজাত চালু করেছি, এটা সমাজে অবশ্যই আল্লাহ রাসূলের দ্বারা প্রমাণিত হয়।